হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াসাস ডেলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো এখন সকালবেলা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমার ঘরের অবস্থা ঠিক এই রকম হয়ে রয়েছে। এই রবিবার দিন না প্রচণ্ড চাপ থাকে, মানে রান্না করা, বাজার টাজার করে রান্না করা। তো সারাদিন মানে সারা সপ্তাহের বাজার আমাকে এই সানডেতেই করে রাখতে হয়। তো তার জন্য আমি কাল বেরিয়েছিলাম, কিছুটা বাজার করে নিয়ে চলে এসেছি। আর ডোডো তো সকালবেলার পাপাকে পেয়ে খুবই খুশি আজকে, মানে আমাকে তো খুঁজছেই না। তো যাই হোক, এদিকে আমি চা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ওদিকে ভাবির চাটা বসালাম, যেহেতু ভাবি দুধ চা খায় না। আর ওদিকে ভাবিও চলে এসেছে। তো প্রায় এখন বাজে 9টা মতন বেজে গেছে। তো একবার বাজারে যাবে, শুধু একটু চিকেন বা মাটন যে কোনো একটা কিছু নিয়ে আসবে। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ। কাল যেহেতু শনিবার ছিল, আমি একটু গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম তো বিকালবেলায়। তো আজকে যা যা লাগবে বা সারা সপ্তাহের আলু পেঁয়াজ যেগুলো আমি আজকে কিনি, মানে সানডের দিনে কিনি, সেগুলো আগে থেকে আমি মিটিয়ে রেখেছিলাম। তাই আজকের চাপ খুব একটা আমার নেই। তো মোটামুটি চাটা খেয়ে দিই, আজকে ব্রেকফাস্টটা বানাবো। আর ও ব্রেকফাস্টটা খেয়ে ও আজকে যাবে বাজারে। আমি আজকে বাজারে যাবো না, দেখি ও আনতে পারে কি না। তো যাই হোক, বাবাইও সকালবেলা এখনও ওকে কিছু দিইনি। আজকে যেহেতু আমি ব্রেকফাস্টে চিকেন স্যান্ডউইচ বানাবো, আর ও ওটা ভালোই খায়। তো তার জন্য ও এই যে চা খাবো বলে বায়না করছে। তো চা তো ওকে আমি খুব একটা মানে কি একদমই দিই না। তো তাও আমার মন করছিল না যে দিই, তাও একটু চুপ থাকার জন্য দিলাম। তো সকালে উঠেই আগে আমি প্রথমে চিকেনটাকে একটু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম নুন গোলমরিচ দিয়ে। তো এখন অল্প ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। আর এটাকে এখন ছোটো ছোটো করে চপ করে নেব, যেমন মানে একদম কুচি কুচি হয়ে যায় যেটা। তো আমি এটা ইউজ করি, এটা খুব ভালো মানে হয়ে যায় চিকেনটা, যেহেতু ভালো করে সিদ্ধ হয়ে গেছে না। এই যে মিনিট খানেকের মধ্যেই না পুরো চিকেনটা আমি যেরকম চাই সেরকমই হয়ে যায়। তাছাড়াও তোমরা এটা মিক্সিংয়েও করতে পারো। আর এই চিকেন স্যান্ডউইচটা খেতে না দারুণ লাগে, মানে খুবই সুন্দর লাগে। তো এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে সাথে তো মেয়োনিজ দিতেই লাগবে। তো তোমাদের যদি মানে বাড়িতে যদি চিজ থাকে, তোমরা চিজ ইউজ করতে পারো। আর আমার চিজ আছে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আর চিজের যে স্লাইসগুলো থাকলে ওটা বেশি সুবিধা হয় আমার। আর কি কিউবগুলো ছিল, সেই একটা গ্রেট করার ঝামেলা, তার জন্য আমি আর ওটা নিলাম না। নর্মাল মেয়োনিজ, গোলমরিচ আর নুনটা যেহেতু আমি সিদ্ধর সময় দিয়েছিলাম, তার জন্য নুনটা দিইনি। তো আমি এখানে একটা ব্রাউন ব্রেড ইউজ করছি। যখনই আমি ব্রেড আমরা বাড়িতে নিয়ে আসি না কেন, ব্রাউন ব্রেডটাই নিয়ে আসি, মানে ময়দার ব্রেডটা খুব একটা খাওয়া হয় না। তো এখানে আমি আমাদের জন্য মানে মোট 4 পিস বার করছি, 4 জনের জন্য, যেহেতু ভাবিও কাজে এসে গেছে, ভাবিকেও দেবো তার জন্য। তো এখানে ব্রেডগুলো ভালো করে বার করে নিয়ে, আর কি হয়েছে না, আমি কাল বাজারে গিয়েছিলাম, বাটারটা ফুরিয়ে গেছে, আমি দেখিনি। তো বাটারটা আনতে ভাবিকে আনতে দিয়েছি, দেখি কতক্ষণে নিয়ে আসে। এদিকে বাবাই প্রচণ্ড বিরক্ত করছে, মানে ওর খিদে পেয়েছে। তো দেখি না হলে একটু সাদা তেল দিয়ে হালকা করে ফ্রাই করে দেবো। যেহেতু এখন 9:30 পৌনে 10টা বেজেই গেছে, আর ডোডোর মানে সকাল সকাল খিদে পেয়ে যায়, রাত্রিরে অনেকটা এতে খায়। তো মানে খুবই খিদে পেয়েছে বলে বিরক্ত করছে। তো যাই হোক, আমি ওকে এখন হালকা অল্প তেল দিয়ে, মানে সবে যেইমাত্র তেল দিয়ে দিলাম তারপরেই ভাবি এসে গেছে। যাই হোক, আবার দিয়ে বাটার দিয়ে তেল ওই মিক্সড করে ভালো করে একটু সেঁকে দিলাম এদিক ওদিকটা, যাতে বাটার দিয়ে করলে না এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো স্যান্ডউইচের একটা টেস্ট থাকে, সেটা বাটার দিয়ে ভাজলে খুব ভালো একটা স্মেল বেরোয়। তো তার জন্য আমি বাটারটার জন্য ওয়েট করছিলাম। আর ওর বাবাকে তো ছাড়তেই চাইছে না, নাহলে ওর বাবা গিয়ে তাড়াতাড়ি নিয়ে এনে দিত। তো যাই হোক, এখন ডোডোরটা হয়ে গেছে, ওকে আমি কেটে 4 পিস করে দিলাম, দিয়ে ওকে আমি দিয়ে দিই। তারপরে আমাদেরগুলো কেটে একে একে খেয়ে নেব। এই যে বাবাই বসে গেছে খাওয়ার জন্য, আর বাবাই সব সময় ওইখানটাই খায়, দুধ বলো বা ভাত বলো ওখানটা বসে খায়। আমি ভাতটা হলে ওখানটা খাইয়ে দিই, আর না হলে ওখানটা বসে বসেই ও খায়। ভাতটা তো খাইয়ে দিই, তার জন্য কোনো অসুবিধা নেই। তো আর কি আমাকে বলছে খুব টেস্টি হয়েছে। তো এইসব মুখরোচক খাবার খেতেও খুব ভালোবাসে।
তারপরে চলে এসেছি স্নান দান করে। ও যেহেতু বাজারে গিয়েছিলো, আমি সেই ফাঁকে আর টাইম ওয়েস্ট করিনি, একচুটে স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। একটা বিরিয়ানির চালও নিয়ে এসেছে, কারণ ও আজকে আমার কাছে বলেছিল যে একটু বিরিয়ানি বানানোর জন্য। তারপরে এই যে বাসন কোসনগুলো ভালো করে গুছিয়ে নিলাম, মানে এই যে মেজে গেছে এগুলোকে একটু করে নিলাম যাতে আমার কাজে একটু তাড়াতাড়ি হয়। তো তারপরে মাটন নিয়ে এসে দেখলাম, বললো মাটন বিরিয়ানি করার জন্য, কিন্তু আমার আজকে একদম ভালো লাগছিল না বিরিয়ানি বানানোর জন্য। তো আমি আজকে আর বিরিয়ানি বানাইনি, নর্মাল কষা বানিয়েছিলাম আর ওই ভালো চালের একটু ভাত বানিয়েছিলাম। তো এই যে মাটনটাকে এবার একটু ভালো করে আমি ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়ে দেবো। আমাদের বাড়িতে না মাটন ধুতে দেয় না, বা ধুলেও একবার ধোয়, বলে মাটন আবার ধোয় নাকি, মাটন ধুলে নাকি টেস্ট চলে যায়। আমাদের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, তো এই বাড়িতেই সেম করে। তো যাই হোক, আমার একদমই ভালো লাগে না, আমি সবসময় মাটন হোক চিকেন হোক খুব ভালোভাবে ধুয়ে নিই। এরপরে হচ্ছে আমি কিছু আনাজ যেমন পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো সব কেটে নিলাম, একসাথে কেটে নিয়ে রান্না করতে না খুব তাড়াতাড়ি লাগে। তারপরে বসিয়ে দিলাম আলুটা ভাজার জন্য, কারণ আলুটা একটু নরম করে নরম জালে একটু মানে অনেকটা টাইম দিয়ে ভাজবো যাতে আলুটা এতেই সিদ্ধ হয়ে যায়। তো আলুটা ভেজে নিই, তারপরে হচ্ছে চিকেনটাকে এই মাটনটাকে কষাবো। আলু কষানো মোটামুটি হয়ে, মানে আলুটাকে ভাজা হয়ে গেছে। এখানে আমি যা যে গরম মশলা, গোটা গরম মশলাগুলো দেবো, এগুলো আমি একসাথে করে রাখছি আর তার ফাঁকে ফাঁকে তুলে রাখছি। জানো তো, এইসব রান্নাবান্না আমি আগে কিছুই জানতাম না, মানে বিয়ের আগে করতামই না। বিয়ের আগে টিউশন, পড়াশোনা এইসব নিয়েই থাকতাম, জানি না কখন এত কিছু শিখে গেছি। তবে জানতাম, রান্নাবান্না না করলেও টুকটাক মাঝে মাঝে করতাম, মানে মা করতে দিত না, তবে জানতাম। তো সেই সূত্রে আর এখন তো ফোন রয়েছে এখন জানানোর জন্য, আর যেহেতু অনেকটা বছর হয়ে গেছে বিয়ের, প্রায় 6 বছর মতন হতে যাচ্ছে, তো তার জন্য তো এখন করতেই হবে রান্নাবান্না। আর এখন অনেক রকম মানে শিখে গেছি রান্না। আর বেশি এখনকার দিনে না সব কিছু শিখে যায়, অনেকেই শিখে যায়, যেহেতু ইউটিউব রয়েছে, দেখে দেখে রান্না করা যায়। তো বেশিরভাগ টাইমটা আমি ইউটিউব না দেখে মাকে ফোন করে জিজ্ঞাসা করি, বা যে হয়তো ভালো রেসিপি বলতে পারে তাকে জিজ্ঞাসা করলে তো সেই রকম অনুযায়ী আমি রান্না করি। তো যাই হোক, এবারে আদা রসুনটা পেস্ট করে নিচ্ছে, আর আদা রসুনের মধ্যে আমি একটু গোটা জিরে আর গোটা ধনে দিয়েছিলাম, দিয়ে একসাথে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে আমি এবারে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজটা ভাজার আগে গোটা গরম মশলা দিয়েছিলাম যেমন দেয়, আর অল্প একটুখানি চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসে। সত্যি কথা বলতে মানে রান্নাবান্না আমার খুব করতে ভালোই লাগে, কিন্তু এখন ইদানিং করে আমার একদমই রান্না করতে ভালো লাগে না, কিন্তু তাও করতে তো হবে, কারণ বাইরে তো একদমই খেতে পারা যায় না। তো তারপরে একটুখানি হলুদ দিলাম, হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম। আর যেহেতু বাবাইয়ের জন্য করছি, প্রথমে আমি লঙ্কা গুঁড়োটা দেবো না, আগে কষিয়ে মাটনটা একটু কষানোর পরে তারপরে লঙ্কা গুঁড়োটা মানে একটু বাবাইয়ের জন্য তুলে নেবার পর তারপরে লঙ্কা গুঁড়ো দেবো। সবসময় আমি এই পদ্ধতিতেই করি যাতে আর দুবার করে আমাকে খাটতে না হয়। আর এদিকে হচ্ছে বাবাই যখন ছোট ছিল তখন অল্প তেল ঝাল দিয়ে করে দিতাম, যেহেতু এখনও একটু বড় হয়ে গেছে, ও একটু টেস্ট বোঝে, টেস্ট ভালো হলে তবেই খেতে চায়, নাহলে খেতে চায় না। তো একেবারে মাটনটা দিয়েই দিয়েছি, সব দিয়ে এবার ভালো করে অনেকটা টাইম ধরে কষাবো। এই যে চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, এবারে যেহেতু মাটনটা হয়েই এসছে, বাবা এটা তুলেও দিয়েছি, তুলে দিয়ে সিটি পড়ছে, আর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানকার মাটন না যতই আমি মানে সিটি দিই গলে না, জানি না। আজকে তো আমি একটু দিয়েছিলাম হচ্ছে পেঁপে, তাতেও মানে অনেকটাই সেদ্ধ কম হয়েছিল। তো যাই হোক, মাটনটা এখানে আমার কষানো হয়ে গেছে, এখানে আমি এবারে জল দিয়ে প্রায় 5টা থেকে 7টা সিটি দেবো।
তাতে যদি একটু গলে। আর পেঁপেটা মানে রান্না করতে করতে পুরো গলে গেছে, কিন্তু মাটনটাই গলেনি। যাই হোক, আমাদের ওখানকার মাটন হলে তো কখনই গলে যেত, আর এদিককার টেস্ট ভালো কিন্তু গলতে চায় না। তো যাই হোক, এবারে হচ্ছে আমি মোটামুটি সব কিছু পরিষ্কার করে নেবো, গ্যাস ট্যাস রান্নাবান্না তো হয়ে গেছে। এবার রান্নাবান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই যে বাবাইয়ের মাটন হচ্ছে, এই যে একদম একটু ঝোল ঝোল করেছি আর পেঁপে টেপে দিয়ে। আর এইটা হচ্ছে আমাদের, যেটা লাস্টে বসিয়েছিলাম সিটি দিয়ে, প্রায় 6-7টা সিটি দেওয়ার পরে। আর এখানে হচ্ছে এই যে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে ভাত, আজকে একদম লম্বা চালের ভাত বানিয়েছি। এটা দিয়ে অবশ্য পাতলা ঝোলটাই ভালো লাগে, কিন্তু আমার বর খুব এটা খেতে চায় না। যাই হোক, আর আমি এরকমভাবে ফ্যানটা গড়াই যাতে না হাতে পড়ে যায়। তো এরকম করে একটু একটু করে সব শিখেছি, কারণ প্রথমে তো কেউ শেখানো ছিল না, সব নিজের হাতেই শেখা। তো যাই হোক, আজকের মতো এইটুখানি, দেখাবে নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। ভালো